সহিহ বুখারীতে কিতাবুত তাফসিরে চলে যাবেন, হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, কিয়ামতের দিন আল্লাহ 1999 জনকে জাহান্নাম দিবে, একটা লোককে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। একটা লোক জান্নাতে, 999 জন জাহান্নামে। বুখারী হাদিস। নবীজির হাদিস থেকে বোঝা যায় জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? সবাই বলুন জাহান্নামী। এখন যদি আপনাদের প্রশ্ন করি কি করে বুঝলেন? দেখা যেছে তাই বুঝছি, সহজ উত্তর। দেখতে পেয়েছি লোক নামাজ পড়ে না, তাহলে এত লোক জাহান্নাম যাবে, এত জিন ইনসান জাহান্নাম যাবে। এবার শোনেন, নবীজি বলছে যত মানুষ এবং জিন জাহান্নাম যাবে, কোটি কোটি, যার সংখ্যা বলা যায় না, যত মানুষ এবং জিন জাহান্নাম যাবে, সবাই যদি কিয়ামতের দিন বলে আল্লাহ একসঙ্গে জাহান্নাম ঢুকবো, নবীজি বললেন জাহান্নামের গেটে কোনো সমস্যা হবে না, হবে না। জাহান্নামের গেট কত বড়, এখানে যতগুলি লোক আছেন সবাই যদি বলেন একসঙ্গে মাদ্রাসায় ঢুকবো, ঢুকতে পারবেন? পারবেন? কিছু লোক ঢুকবে, কিছু দাঁড়িয়ে থাকবে, কিছু লোক ঢুকবে, কিছু দাঁড়িয়ে থাকবে। এই সবটি লোককে ঢুকতে গেলে কত বড় গেট হতে হবে। নবীজি বললেন এত মানুষ জাহান্নাম যাবে, সবাই যদি বলে আমরা একসঙ্গে জাহান্নাম যাব, একা একা যাব না। নবীজি বলছেন জাহান্নামের গেট এত বড়, জাহান্নামের গেটে কোনো প্রবলেম হবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহান্নাম কত গর্ত শুনেলেন, শুনেলেন, শুনেলেন। নবীজি বললেন বিরাট বড় একটা পাথর জাহান্নামের মুখের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে সময় লাগবে কদিন? একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, 70 বছর সময় লাগবে ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। মনে করলেন 10 কুইন্টাল ওজনের পাথর, এক উপর দিক থেকে যদি ছেড়ে দেওয়া হয়, সেকেন্ডে কত দূর যাবে, মিনিটে কত দূর যাবে, ঘন্টায় কত যাবে, দিনে কত যাবে, সপ্তাহে কত যাবে, মাসে কত যাবে। নবীজি বললেন একটা বিরাট বড় পাথর জাহান্নামের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাবে একটানা 70 বছর সময় লাগবে। এটা জাহান্নামে বিরাট গর্ত। শুধু তাই নয়, জাহান্নাম কাকে বলা হয়? মায়েরা বোনেরা আমার, শুনলেন জাহান্নামে মানুষেরা কেমন হবে? নবীজি বললেন একজন জাহান্নামীর দাঁত হবে কত বড় শুনে নাও। একজন জাহান্নামীর দাঁত হবে 8 কিলোমিটার লম্বা, মানে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত দূর? উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। মাটির তলে কত আছে এখনো ক্লিয়ার জানা যায় না। তাহলে জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, মানে 8 কিলোমিটার লম্বা। 8 কিলোমিটার লম্বা যদি জাহান্নামীদের দাঁত হয়, তাহলে মানুষের মাথা কত বড় হবে? সুবহানাল্লাহ। মানুষটা কত বড় হবে? নবীজি বলেছেন শুধু তাই নয়, শুনে নাও, জাহান্নামীদের চামড়া কত মোটা হবে? নবীজি বলছেন একজন জাহান্নামীর চামড়া হবে, গায়ের চামড়া হবে 42 হাত মোটা। বলুন সুবহানাল্লাহ। 42 হাত যদি মোটা চামড়া হয়, মানুষ কত মোটা? সুবহানাল্লাহ বলবেন না? বিরাট আকৃতির মানুষ। নবীজি বললেন শুধু তাই নয়, এই জায়গা থেকে এই জায়গা বডি। নবীজি বলছেন একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ, আমি আব্দুর রহমানের 1 হাতও নয়, বেশি হয়ে গেলাম, 1 হাতের কম। নবীজি বলছেন জাহান্নামীদের বডি কত হবে ডান কাঁধ থেকে বাঁ কাঁধ? নবীজি বলছেন একটা দ্রুতগামী ঘোড়া, এটা দ্রুতগামী ঘোড়া যদি একটা না 3 দিন 3 রাত যায়, যত দূর যেতে পারবে অতটা জায়গা হবে জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ। একটা ঘোড়া ট্রেনের মতন বেগে দৌড়তে পারে, একটা ট্রেন যদি 3 দিন 3 রাত নন স্টপেজ যদি যায়, কত দূর যেতে পারবে? কাশ্মীর পেরিয়ে যাবে। তাহলে এতটা জায়গা একজন জাহান্নামীর হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বোন আমার শুনলেন, এই জায়গাটাকে বলা হয় উরুরান। এই
জায়গাটাকে উরুরান বলা হয়। নবীজি বলছেন একজন জাহান্নামের উরুরান কত বড় হবে? নবীজি বলেছেন বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় কত বড় হবে? 39 কিলোমিটার লম্বা বাইজা পাহাড়। তাহলে এই জায়গা যদি 39 কিলোমিটার হয়, মানুষ কত বড়? বিরাট আকৃতির মানুষ হবে জাহান্নামীরা। নবীজি বলছেন এই আকৃতির মানুষগুলোকে টেনে হিচড়ে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নাম জ্বালাবে কি করে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন। নবীজি বলছেন এরকম বিরাট বড় বড় মানুষ, এই মানুষগুলোকে জাহান্নামে জ্বালানো হবে। এই জাহান্নামের লোকরি বানানো মানুষকে দিয়ে জাহান্নাম জ্বলবে। দুনিয়াতে কাগজ দিয়ে আগুন জ্বালানো যায়, কাঁড়ি খড় দিয়ে জাহান্নাম জ্বলবে, কাঠ দিয়ে জাহান্নাম জ্বালাতে পারবে। আল্লাহ কোরআনে বলেছে জাহান্নাম বিরাট বড় 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 মানুষ দিয়ে আমি জাহান্নাম জ্বালাবো। জাহান্নামের লোকরি হবে মানুষ আর পাথর। তাহলে এরকম বিরাট আকৃতির মানুষ যদি হয়, তাহলে ওই মানুষটার বসার জায়গা কতটা হবে? আমি আব্দুর রহমানের এক হাত জায়গা লাগছে না বসার জন্য, জাহান্নামীর বসার জায়গা কত হবে? নবীজি বলছেন নবীজি বলেছেন ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম। তাহলে একজন জাহান্নামীর বসার জায়গা কতটা? নবীজি বলছেন মক্কা থেকে মদিনা যত দূর অত দূর হবে বসার জায়গা। প্রায় 500 কিলোমিটার, 450 500 কিলোমিটার জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা। এরকম বিরাট আকৃতির মানুষকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে। এদের পালাবার উপায় রবে না, পাবে না, পাবে না। এরকম বিরাট আকৃতির মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কি হবে না? হবে না? এখানে যতগুলো লোক আছেন একটা অফার দিচ্ছি আপনাদেরকে। আজকের ময়দানে একটা ফজিলতের দোয়া শিখিয়ে দিব জাহান্নাম থেকে বাঁচার জন্য। সবাই মুখস্থ করার চেষ্টা করবো বলুন ইনশাআল্লাহ। যাদের খাতা কলম আছে লিখবেন, যারা মোবাইল নিয়েছেন রেকর্ডিং করবেন। একটু পরে আমি বলবো এই জাহান্নাম আল্লাহ বলছেন নিজে বাঁচ, পরিবারকে বাঁচা। হাদিস পড়েছে সহিহ বুখারী থেকে, হাদিসটার অনুবাদ করব, কেউ নড়চড় করিয়েন না। আমরা আধা ঘন্টা টাইম চেয়েছি, এর আগে যদি উঠে চলে যান দুঃখ পাবো এবং মুনাফিকের খাতাতে নাম উঠে যাবে। ওলামারা আছে হাদিস এসছে মুনাফিকের 3টা চরিত্র, কোথাও 5টা, কোথাও 4টা, কোথাও 6টা, এখানে এসছে 3টা। নবীজি বলছেন ওয়াদা করে খিলাফ করে যারা, তারা সবাই মুনাফিক। তারা কে? মুনাফিক। আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে এসেছি, আর মুনাফিক জাহান্নামের সব নিচে থাকবে। আল্লাহ কোরআন বলছেন মুনাফিককে কয়লার মতন ব্যবহার করা হবে জাহান্নামে। আমরা মুনাফিক হতে রাজি নই। আধা ঘন্টা টাইম চেয়েছি, প্রায় 10 মিনিট মাইনাস হতে চলেছে। আমার এই কথাটা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করবেন। আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে হবে। যদি এই কঠিন জাহান্নাম থেকে দুনিয়াতে বাঁচতে না পারি, বাঁচার উপায় রবে না। কি করে বাঁচবেন? হাদিসটা শুনেলেন। আমি আব্দুর রহমান আপনার দিনী ভাই, আপনার উপকার করার জন্য বলছি। হাদিস জান্নাতীকে জাহান্নামীকে এক কথায় কুষ্টি পাথর দিলে বুঝে নেবেন। মা আমার বোন আমার, বুখারী 780 নম্বর, 7080 নম্বর হাদিস। বুখারীতে হাদিসটা, মুসলিমের ভিতরে রয়েছে। নবীজি বলেছেন কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি জান্নাত যায় জাহান্নাম যাবে কে? কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, আল্লাহর নবী কে জাহান্নাম যাবে? নবীজি বলছেন ইল্লা মান আবা, যে আবা সে কিন্তু জাহান্নাম যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন আবা কে? কে জাহান্নাম যাবে? বাকি সবাই জান্নাত যাবে। শুনলেন জান্নাতি কে, শুনলেন জাহান্নামী কে। নবীজি বলছেন এবার শোনো, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্য, আমাকে যারা অস্বীকার করেছে,
আমার আদর্শ মানে নয়, আমি নবীকে যারা মানত না এরা জাহান্নাম যাবে, জাহান্নামের আগুনে পড়বে, এরা জাহান্নামের লোকরি হবে, এদের বাঁচার উপায় রবে না, রবে না। এই জন্য পৃথিবীর লোক আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়। দোয়াটা বলবো তার আগে হাদিসটা শুনেন ভাই। কি আমি আবারও বলছি, এটা একটা মসজিদের জালসা। কিসের জালসা? আপনারা সবাই জেনে এসেছেন তো, আপনারা সবাই জানেন মসজিদের জালসা। এখন আপনি যদি, আমি যদি আপনার কাছে দান চাই, আপনি যদি না দেন, আপনার কলার ধরে নিতে পারবো? পারবো বলুন? পারবো না। এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, ভয় খাওয়ার কিছু নেই। আব্দুর রহমান ডাকাত নয়, বক্তারা আপনার পকেট মেরে নিতে পারে না। এই কি হলো? হ্যাঁ বসো, অত ভালো ভালো লয়, বসো, একদম উঠবে না। চ্যানেলওয়ালা যারা আমার ভাইয়েরা এসেছেন, মোবাইল খুলতে পাবেন না, টুক করে বন্ধ করে বসতে হবে। জি, কেউ উঠবেন না। আল্লাহর রাস্তায় আমরা আরেকবার বলি, আধা ঘন্টা পূরণ করে উঠবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন। হাদিসটা শুনেন, তারপরে দোয়াটা বলবো। আমরা পৃথিবীতে খালি বলি আল্লাহ আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহ কোরআনে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যতদিন কবরে না যাবেন ততদিন খালি মন বলবে আল্লাহ আরো হলে ভালো, আরেকটু যদি হতো তো খুব ভালো হতো। মন বলে কি বলে না? বলে। কিন্তু যত জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করেছেন, এগুলো আপনি মরে গেলে ছেলে মেয়েরা ভাগ করে নিয়ে নেবে। ভাগ করবে না? হবে না ভাগ? খালি একবার মরে দেখেন ছেলে মেয়েরা ভাগ করার জন্য ঝগড়া করবে, করবে না? করবে। কিন্তু এমন একটা জিনিস আপনাকে আজকে বলে দিব যেটা ভাগ করতে পারবে না ছেলে মেয়েটা, ওটা আপনার। এখন আপনার 3 বিঘে জমি আছে, মরে গেলে ছেলেরা ভাগ করবে, করবে না ভাই? করবে না? 3 তালা বাড়িয়েছে, 3 বেটা ভাগ করে নিবে, তাহলে এগুলো আপনার না ভাই, সব ভাগ হয়ে যাবে, ওগুলো কিছুই আপনার না। নবীজি বলছেন তোমার কি, শুনে লাও। 3টার মধ্যে আমি একটা বলছি। রসুল বললেন তুমি যেটা দান করলে এটা তোমার। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ না বলুন। হয় না? দেখবেন, আপনাকে দেখাচ্ছি দান করলে কেমন আপনার ওটা মাল, এটা কেউ পাবে না। এখন আপনি এই মাদ্রাসা, এই মসজিদে আপনি 500 টাকা দান করলেন, বোঝাবার জন্য বলছি, আমি দান চাইনি, বসতে বলেছি। 500 টাকা দান করলেন, এদিকে এখন মরার পর আপনার ছেলেরা কি আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাপ নানারাহি মসজিদে 500 টাকা দান করেছিল, নেকিটা ভাগ করে দাও? কেউ দিবে ভাই? একটু বলুন, নেকি ভাগ হবে? হবে না। কিন্তু আপনি যদি 500 টাকা রেখে মরেন, ওই 500 টাকাটা ভাগ হবে, হবে না? হবে। তাহলে যেটা দান করলেন ভাই, এটা কোনোদিন ভাগ করতে কেউ পারবে না। জমি বাড়ি গাড়ি, বহু বেটি নাতি পোতা ছেলে মেয়ে সবাই তিলে তিলে ভাগ করে শান্তি আয়েশ করবে, কিন্তু আপনি যে দান করে মরে যান, এটার ভাগ পৃথিবীর কেউ নিতে পারবে না। ভাইজান, এখানে যতগুলি লোক আছেন, আমি একটা লোকের কাছে আবদার করব, বাকি কেউ দাঁড়াবেন না। যে 1000 দিবেন তিনিও বসুন, যে 20,000 দিবেন বসুন, যে 500 দিবেন বসুন, যে 100 দিবে বসুন, কেউ উঠবেন না। আমি শুধু একটা লোকের সঙ্গে আমি মুসাফা করতে চাইছি আজকের ময়দানে। চলাচল বন্ধ, একদম সাইলেন্স মুড হন, মুখ বন্ধ করেন। আমি যেটা দোয়া দিব, দোয়া শুনে আপনি আমিন বলবেন। আজকের এই মসজিদটার জন্য এমন একজন চালাক মানুষ, একজন হাত তুলতে পারবেন যে মৌলানা আমি মরে গেলে সব তো ভাগ হয়ে যাবে, তারা আমার কি থাকলো, আমার তো কিছুই নাই, সবই তো ভাগ হয়ে যাবে, আমি আমার জন্য এই মসজিদে কিছু রেখে যেতে চাইছি যেটার বদলা কেউ নিতে পারবে না, একমাত্র আমিই পাবো। এরকম মনস্থ করে একটা লোক আল্লাহর কাছে পাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। এই জন্য এমন একজন স্টেজের সামনে ডানে বাই একটা লোক 5,000 টাকা আজকের বৈঠকে ঘোষণা করবেন। এখন যদি পারেন তো আলহামদুলিল্লাহ, যদি না পারেন পরে দিবেন। শুধু আমার সঙ্গে একটু মুসাফা করবেন, এমন একজন যে এই বদলাটা আমি একদিন পাবো, বাকি কেউ নিতে পারবে না। 5,000 টাকা একটা লোক দেবেন, এরকম কেউ আছেন ভাই? একজন। কে পারবেন? হাত তোলেন। এতগুলো লোকের ভিতরে আমি আপনাদের কাছে একজনের সঙ্গে মুসাফা করবো। প্রথম নাম্বার, যিনি 10 টাকা দিবেন, 10 টাকা দিয়ে বলুন 4,990 টাকা পরে দিব, আমি আব্দুর রহমান আপনার জন্য প্রথম দোয়া করব। বাকি কেউ উঠবেন না, কেউ দাঁড়াবেন না। আচ্ছা, মসজিদ মাদ্রাসার কমিটি যারা আছেন তারা স্টেজে আছে। মসজিদ মাদ্রাসার কমিটি যারা আছে স্টেজে আছে। ভাই আপনাদের ভিতরে একটা লোক
5,000 টাকা দেবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, নিজের জন্য। পারবেন না? যিনি দিবেন আপনি এদিকে আসেন না। ও ভাইয়া আপনি এদিকে আসেন, আপনার সঙ্গে তো আমার রাগ নাই। জি আসুন। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। কি নাম বলুন? কয়েস আলী। কি কাজ করেন? লেবারি কাজ করেন, কন্ট্রাক্টর। আচ্ছা ঠিক আছে। আপনারা, আমি কারোর উপর জুলুম করব না। তিনি কন্ট্রাক্টর মানুষ, বাড়ি গ্রামে। কত আছে? 2,000 টাকা। তো কন্ট্রাক্টর হিসেবে খুব কম। আপনারা বলতে পারবেন হ্যাঁ কি না? কম হয়নি? আমার মন বলছে কম হয়েছে। তো বাকিতে কতটি করবেন বলেন? 3,000 পড়ছে, 5,000 হয়ে যাবে। আচ্ছা আমি জুলুম করবো না। আপনার ছেলে মেয়ে কটা? 4টা। মা বাবা বেঁচে আছে? ছেলে মেয়ে 4টা, মা বাপ 2টা, কত হয়েছে? 6টা। তো 5,000 হলো, তার 1,000 টাকা কে দেবে? জান আলহামদুলিল্লাহ, লিখে দেন তো 6,000 টাকা। জাযাকুমুল্লাহ। কি নাম যেন বললেন? কয়েস আলী। আপনারা উঠবেন না ভাই, দুয়া দিচ্ছি, আমিন বলবেন। আল্লাহ কয়েস আবার ভাইয়ের কামাই রোজগারের জন্য আল্লাহ বরকত দান করে, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করুন ভাই, আল্লাহ তুমি তাকে ঈমান আমলে রাখো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তিনি 2 দিলেন, আরো 4 দেবেন, আল্লাহ যেন তাকে দেওয়ার মতন মনস্থ দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি আপনাদের দিনই ভাই, নেন টাকা নেন, আমি আপনাদের দিনই ভাই, একটু দোয়া করতে পারি, আলেম মানুষ, বাকি আমাদের কোনো পাওয়ার নাই, একটু আপনাদের জন্য দোয়া করতে পারি। ইউসুফ আলী 50 কিলো ধান 50 কিলো ভুট্টা। ইউসুফ আলী 50 কিলো ধান 50 কিলো ভুট্টা। ভাই শুনেন আমার কথা শুনেন, 5,000 টাকা আপনাদের ভিতরে কেউ পারবেন না ভাই? একজন আপনাদের কে থেকে উঠবেন, একজন। এখন দিতে হবে না, আপনি পরে দিন, আমার আবদারটা রাখেন। একটা 5,000 টাকা, ইনি 6,000 টাকা দিয়েছেন কয়েস আলী। কেউ পারবেন ভাই? একটা লোক যদি দাঁড়ান এই মাদ্রাসা মসজিদটার দিকে তাকিয়ে, জি আল্লাহর কোন বান্দা 17 মিনিট হয়ে গেল, যদি পারেন একটু উঠে দাঁড়ান। যদি বলেন না মুলি সাহেব আমরা সবই দিয়ে দিয়েছি, তার কি দিব, তাহলে 5 যদি না পারেন, 6,000 দিলেন আমার আবদারে, অন্তত 5-এর অর্ধেক দেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন? 2,500 টাকা মরে দেখেন সব পড়ে থাকবে, সব ছেলে মেয়েদের। আপনার আমল নামা খালি, কিছুই নাই, যেটা দিবেন এটাই আপনার আমল নামায় থাকবে। ভাই 2,500 টাকা দেনেওয়ালা কেউ পারবেন না? 2,500 টাকা কেউ পারবেন না? 2,500 টাকা দেনেওয়ালা এই ময়দানে হরিশ্চন্দ্রপুর নানারাহি এই মসজিদটার জন্য, জুমা মসজিদ, আমি আপনাদের দিনী ভাই আবদার করছি 2,500 টাকা। একজন কোন নারী পুরুষের ভিতর থেকে একটা দেন। যান 5-এর জায়গায় 6 দিয়ে দিয়েছেন, কেউ 2,500 টাকা একটা দেন, তাহলে 2জন হবে। আর মেয়েদের কাছে পাঠান, আরে আপনারা এইদিকে পাঠান না গো। আল্লাহু আকবার। আমার বাপজি এসছে, কি নাম? ইব্রাহিম মোসাফ। জাযাকুমুল্লাহ। বয়স হয়ে গেছে আমার বাপজি ইব্রাহিম। কত আছে? এদিকে দেখেন, এদিকে দেখেন, কত আছে? 1,000। আর পারবেন না? জি জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। বেনামিতে একজন দিলেন 2,000 টাকা দিয়েছে। তো আর 500 দিলে তো 2,500 হয়ে যেত রে ভাই। আচ্ছা নাম না বললো তো কি হলো? নাম বলবো না, যে দিয়েছি তো জানে 2,000 টাকা দিয়েছে, আর 500 দিলে 2,500 হবে। দিয়ে চলে গেছে। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। সকলে বলুন আল্লাহ যেন তার কামাই রুজির বরকত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা 20 পর্যন্ত বসেন, 20 একটা 20 অবধি আপনাদের লিমিট আছে, বসেন। 8 বাজে কে আছে? হাজী সাহেবের স্ত্রী আজাহার মুজাহার হাজী সাহেবের স্ত্রী 3,000 দিয়েছে, আগে 2,000 দিয়েছে। ও আগে দিয়েছে।